তো মহাপ্রভু আমার নৃত্য করতে করতে আগে আগে চলছিলেন, আর তার পিছনে বক্রেশ্বর পণ্ডিত ভক্তদের সঙ্গে নৃত্য করছিলেন। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইলা। প্রভু কহে, সমুদ্র এই মহাতীর্থ হইলা। জয় নিতাই গৌর হরি বল। ঠাকুরের দেহ সমুদ্রে জলে স্নান করানো হলো। তখন মহাপ্রভু গৌর হরি আমার ঘোষণা করলেন, আজ থেকে এই সমুদ্র মহাতীর্থে পরিণত হলো। জয় নিতাই গৌর হরি বল। হরিদাসের পাদদক পিয়ে ভক্তগণ হরিদাসের অঙ্গে দিলা প্রসাদ চন্দন। সমস্ত ভক্তরা তখন হরিদাস ঠাকুরের পাদদক অর্থাৎ চরণ ধোয়া জল, স্নান করানো যে বাড়ি পান করলেন। শ্রী জগন্নাথ দেবের প্রসাদী চন্দন হরিদাস ঠাকুরের অঙ্গে লেপন করা হলো। ডোর কড়ার প্রসাদ বস্ত্র অঙ্গে দিলা, বালুকার গর্ত করি তাহে শোয়াইলা। তো শ্রী জগন্নাথ দেবের যে প্রসাদী ডোর অর্থাৎ রেশমের দড়ি, কড়ার অর্থাৎ প্রসাদী চন্দন, মহাপ্রসাদ এবং বস্ত্র শ্রীলা হরিদাস ঠাকুরের অঙ্গে দেওয়া হলো এবং বালুকার গর্ত করে তাতে হরিদাস ঠাকুরকে শোয়ানো হলো। নিতাই গৌর হরি বল। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। তার চারদিকে ভক্তরা কীর্তন করতে লাগলেন এবং প্রেমানন্দে মগ্ন হয়ে বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করতে লাগলেন। হরিবোল হরিবোল বলে গৌর রায়, আপনি শ্রীহস্তে বালু দিলা তার গায়। হরিবোল হরিবোল বলতে বলতে প্রভু গৌর সুন্দর আমার তার শ্রীহস্তের দ্বারা বালু দিয়ে হরিদাস ঠাকুরের দেহ আচ্ছাদিত করলেন। জয় নিতাই গৌর হরি বল। তারে বালু দিয়া উপরে পিণ্ডা বাঁধাইলা, চৌদিকে পিণ্ডের মহা আবরণ কইলা। তো বালু দিয়ে অর্থাৎ বালি দিয়ে হরিদাস ঠাকুরের দেহ আচ্ছাদিত করার পর অর্থাৎ ঢেকে দেওয়ার পর তার উপরে একটি পিণ্ডা বাঁধানো হলো এবং বেড়া দিয়ে তা ঘিরে দেওয়া হলো। একটি উঁচু পিঁড়ির মতো করে দেওয়া হলো, সমাধি স্তম্ভের মতো দিয়ে বেড়া দিয়ে সেই সমাধি ঘিরে দেওয়া হলো। তাহা বেড়ি প্রভু কইলা কীর্তন নর্তন, হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাকে বেষ্টন করে শ্রী চৈতন্য মহাদেব আমার নৃত্য কীর্তন করলেন এবং হরিধ্বনির কোলাহলে চতুর্দশ ভুবন অর্থাৎ এই 14 ভুবন পূর্ণ হলো। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে পরম করুণ প্রেমদাতা নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান জল কেলি রঙ্গে। তারপর মহাপ্রভু তার ভক্তদেরকে সঙ্গে নিয়ে মহারঙ্গে জল কেলি করতে করতে সমুদ্রে স্নান করলেন। হরিদাসে প্রদক্ষিণ করি আইল সিংহদ্বারে, হরি কীর্তন কোলাহল সকল নগরে। জয় নিতাই গৌর হরি বল হরি 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 হরি। ঠাকুর হরিদাসের সমাধি প্রদক্ষিণ করে ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে এলেন। উচ্চস্বরে হরিনাম সংকীর্তনের শব্দে সারা শহর তখন স্পন্দিত হল।
সিংহদ্বারে আসে প্রভু, পশারির ঠাই আঁচল পাতিয়া প্রসাদ মাগিল তথায়। সিংহদ্বারে আসি প্রভু, পশারির ঠাই আঁচল পাতিয়া প্রসাদ মাগিলা তথায়। তো সিংহদ্বারে এসে শ্রীমান মহাপ্রভু আমার তার আঁচল পেতে পশারিদের কাছ থেকে, অর্থাৎ সেই দোকানিদের কাছ থেকে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভিক্ষা করতে লাগলেন তার আপন ভক্তের জন্য। আজ শ্রীমান মহাপ্রভু সেই রাধা কৃষ্ণের যুগল মিলিত তনু, তিনি তার ভক্তের জন্য কত কাঙাল হয়েছেন। সেই জগতের নাথ তিনি ভিক্ষার ঝুলি গ্রহণ করেছেন, শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভিক্ষা করতে লাগলেন যে তোমরা আমাকে প্রসাদ প্রদান করো, আমি আমার ভক্তের মহোৎসব করব। হরিদাস ঠাকুরের মহোৎসবের তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে। প্রভু বলছেন হরিদাস ঠাকুরের মহোৎসবের জন্য আমি প্রসাদ ভিক্ষা করতে এসেছি, দয়া করে আমাকে ভিক্ষা দিন। শুনিয়া পশারি সব চাঙ্গোড়া উঠাইয়া প্রসাদ দিতে আসে তারা আনন্দিত হইয়া। তা সেই আবেদন শুনে জগৎ পিতা প্রভু গৌর সুন্দরের সে আবেদন শুনে প্রাণিত, মনুষ্য তো ছাড়, যে কোনো প্রাণী আনন্দে মাতোয়ারা হন, ছুটে চলে আসেন। তাই তারা সে আবেদন শুনে, সে প্রভুর সে আবেদন শুনে বড় বড় প্রসাদের ঝুড়ি উঠিয়ে নিয়ে এসে আনন্দ চিত্তে মহাপ্রভুকে ভিক্ষা দিতে এলেন। সেই পশারীরা অর্থাৎ দোকানদারেরা আনন্দিত চিত্তে অর্থাৎ খুব আনন্দিত মনে মহাপ্রভুকে ভিক্ষা দিতে এলেন। স্বরূপ গোসাই পশারীকে নিষেধিল, চাঙ্গড়া লইয়া পশারী পশারে বসিল। কিন্তু স্বরূপ দামোদর গোস্বামী তখন পশারীদেরকে নিষেধ করলেন এবং পশারীরা ওই দোকানদারেরা তখন চাঙ্গড়া নিয়ে গিয়ে তাদের দোকানে বসলেন। সেই প্রসাদের ঝুড়ি। স্বরূপ গোসাই প্রভুরে ঘর পাঠাইলা, চারি বৈষ্ণব চারি পিছাড়া সঙ্গে রাখিলা। স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুকে ঘরে পাঠালেন এবং চারজন বৈষ্ণব এবং চারজন বাহককে যারা বয়ে আনবে তার সঙ্গে রাখলেন। স্বরূপ গোসাই কহিলেন, সব পশারীরে এক এক দ্রব্যের এক এক পুঞ্জা দেহ মোরে। স্বরূপ দামোদর তখন কি বলছেন? সমস্ত পশারীদেরকে বলছেন এক এক দ্রব্যের 4 মুঠ করে আমাকে দিন। এই মতে নানা প্রসাদ বোঝা বান্ধাইয়া লয়া আইলা 4 জনের মস্তকে চড়াইয়া। এভাবে প্রসাদ সংগ্রহ করে তা আলাদা আলাদাভাবে 4 জনের মাথায় চড়িয়ে নিয়ে আসা হলো। বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা, কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। কেবল স্বরূপ দামোদর গোস্বামী যে প্রসাদ আনলেন তা নয়, বাণীনাথ পট্টনায়ক এবং কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠালেন। সব বৈষ্ণবে প্রভু বসাইলা সারি সারি, আপনে পরিবেশে প্রভু লয়া জনাচারী। সমস্ত বৈষ্ণবদের সারিবদ্ধভাবে বসিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু আমার 4 জনকে সঙ্গে নিয়ে স্বয়ং পরিবেশন করতে লাগলেন। জয় নিতাই গৌর হরি বল। মহাপ্রভুর শ্রীহস্তে অল্প না আইসে এক এক পাতে 5 জনার ভক্ষ পরিবেশে। তো মহাপ্রভু তিনি হচ্ছেন এই জগতের মালিক, তিনি সকলকে দিতে জানেন, ভক্তকে দিতে জানেন। তার হাতে কিন্তু কম ওঠে না।
তাই মহাপ্রভু তার হাতে অল্প পরিমাণ প্রসাদ তুলতে পারতেন না, তাই তিনি একজনের পাতে 5 জনের প্রসাদ দিতে লাগলেন। তখন স্বরূপ কহে, প্রভু বসি করহ দর্শন, আমি ইহা সভা লয়া করি পরিবেশন। স্বরূপ দামোদর গোস্বামী তখন বলছেন, মহাপ্রভুকে অনুরোধ করে বলছেন, আপনি দয়া করে বসে এদের সকলের প্রসাদ গ্রহণ দর্শন করুন প্রভু, আর আমি এদেরকে নিয়ে পরিবেশন করি। স্বরূপ, জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর 4 জন পরিবেশন করে নিরন্তর। তো স্বরূপ দামোদর, জগদানন্দ, কাশীশ্বর এবং শঙ্কর এই 4 জন নিরন্তর প্রসাদ বিতরণ করতে লাগলেন। প্রভু না খাইলে কেহ না করে ভোজন, প্রভুরে সেদিনে কাশী মিশ্রের নিমন্ত্রণ। তো মহাপ্রভু প্রসাদ গ্রহণ না করলে সেখানে সমবেত ভক্তরা প্রসাদ গ্রহণ করতে অস্বীকার করলেন। কিন্তু সেই দিন মহাপ্রভুর কাশী মিশ্রের গৃহে নিমন্ত্রণ ছিল। আপনে কাশী মিশ্র আইলা মহাপ্রসাদ লয়া, প্রভুরে ভিক্ষা করাইলা আগ্রহ করিয়া। তো কাশী মিশ্র আইলা প্রসাদ লয়া, প্রভুরে ভিক্ষা করাইলা আগ্রহ করিয়া। স্বয়ং কাশী মিশ্র প্রসাদ নিয়ে সেখানে এসে এবং মহা যত্ন করে মহাপ্রভুকে প্রসাদ খাওয়ালেন। পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা কইলা, সকল বৈষ্ণব তবে ভোজন করিলা। তো পরমানন্দ পুরী এবং ব্রহ্মানন্দ ভারতীর সঙ্গে একত্রে বসে শ্রী চৈতন্য মহাপ্রভু আমার প্রসাদ গ্রহণ করলেন এবং তখন সমস্ত বৈষ্ণবেরা ভোজন করতে শুরু করলেন। আকণ্ঠ পুরায়া সবাই করাইলা ভোজন, দেহ দেহ বলি প্রভু বলেন বচন। তো মহাপ্রভু আর দাও, আর দাও, আরো দাও বলে সকলকে আকণ্ঠ পুরে ভোজন করালেন, অর্থাৎ এই কণ্ঠ পর্যন্ত প্রসাদ দিয়ে ভর্তি করে দিলেন ভক্তদেরকে। ভোজন করিয়া সবে কইলা আচমন, সবারে পরাইলা প্রভু মাল্য চন্দন। তো ভোজন করার পর সকলে আচমন করলেন, অর্থাৎ মুখ হাত ধৌত করলেন এবং চৈতন্য মহাপ্রভু তখন সকলকে মালা এবং চন্দন পরালেন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করেন বরদান, শুনি ভক্ত গণের জোড়ায় মনস্কাম। তো প্রেমাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সমস্ত ভক্তদের একটি বর দান করলেন, যা শুনে সমস্ত ভক্তদের মনস্কামনা পূর্ণ হল। হরিদাসের বিজয়োৎসব যে কইল দর্শন, যে ইহা নিত্য কইল যে কইল কীর্তন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মধ্যে মহোৎসবে যে কইল ভোজন, অচিরে হইবে তা সবার কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে হয় ওই সে শক্তি। শ্রী চৈতন্য মহাপ্রভু বর দিলেন। কি সেই বর? সেই বরটি হচ্ছে, যে হরিদাস ঠাকুরের বিরহ মহোৎসব দর্শন করল, যে তাতে নৃত্য করল, যে কীর্তন করল, যে তার শ্রীঅঙ্গে বালুকা দিতে গমন করল, যে তার মহোৎসবে ভোজন করল, তাদের সকলেরই অচিরেই কৃষ্ণ প্রাপ্তি হবে। হরিদাস ঠাকুরের দর্শনের এমনই শক্তি। এই বর সকল ভক্তদেরকে দিলেন প্রভু গৌর হরি। জয় নিতাই গৌর হরি বল। কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিলা সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইলা সঙ্গ ভঙ্গ। কৃষ্ণ আমাকে কৃপা করে হরিদাস ঠাকুরের সঙ্গ দান করেছিলেন। প্রভু আক্ষেপ করছেন,
কিন্তু শ্রীকৃষ্ণ স্বতন্ত্র ইচ্ছাময়, তাই তিনি এখন সেই সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করলেন। হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার শকতি তারে নারিল রাখিতে। হরিদাস ঠাকুর যখন এই জড়জগৎ থেকে বিদায় নিতে চাইলেন, তখন আমার শক্তি ছিল না তাকে ধরে রাখার। ইচ্ছা মাত্রে কইলা নিজ প্রাণ নিষ্ক্রমণ, পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মরণ। তো তার ইচ্ছা অনুসারে তিনি প্রাণ ত্যাগ করলেন, ঠিক যেভাবে আমি পূর্বে ভীষ্মদেবের দেহ ত্যাগের কথা শুনেছি। হরিদাস আসিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্যা হইল মেদিনী। হরিদাস ঠাকুর ছিলেন পৃথিবীর শিরোমণি, মাথার মণি। আজ হরিদাস ঠাকুর চলে যাওয়ায় এই পৃথিবী রত্ন শূন্যা হলো। জয় জয় হরিদাস বলি কর হরিধ্বনি, এত বলি মহাপ্রভু নাচে নাপনি। প্রভু বলছেন, জয় জয় হরিদাস, এই বলি কর হরিধ্বনি। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে পরম করুণ প্রেমদাতা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় হরিদাস, জয় হরিদাস, জয় হরিদাস, জয় জয় হরিদাস বলি কর হরিধ্বনি, এত বলি মহাপ্রভু নাচে নাপনি। তো শ্রী চৈতন্য আমার তখন সকলকে বললেন, জয় জয় হরিদাস বলে সকলে হরিধ্বনি করো। এই বলে মহাপ্রভু স্বয়ং নাচতে লাগলেন। সবে গায় জয় 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 হরিদাস, নামের মহিমা যেহ করিলা প্রকাশ। তখন সকলে গাইতে লাগলেন, জয় 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 হরিদাস ঠাকুর, যিনি এই জগতে নামের মহিমা প্রকাশ করেছেন। তবে মহাপ্রভু সব ভক্তে বিদায় দিলা, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিলা। তবে শ্রীমান মহাপ্রভু সব ভক্তে বিদায় দিলা, তারপরে হর্ষ বিষাদে অর্থাৎ আনন্দ এবং বিষাদের মিশ্র অনুভূতি নিয়ে বিশ্রাম করলেন। এই তো কহিলু হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণের দৃঢ় ভক্তি হয়। এইভাবে আমি হরিদাস ঠাকুরের জয়যুক্ত অপ্রকট লীলা বর্ণনা করলাম, যা শ্রবণ করলে শ্রীকৃষ্ণের দৃঢ় ভক্তি লাভ হয়। শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এই হরিদাসের অপ্রকট লীলা শ্রবণ করলে বা কীর্তন করলে শ্রীকৃষ্ণে দৃঢ় ভক্তি লাভ হয়। তো তাৎপর্য এই, পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথপুরীতে টোটা গোপীনাথ নামক একটি মন্দির আছে। টোটা গোপীনাথ থেকে সমুদ্র তীরে গেলে সমুদ্রের উপরেই হরিদাস ঠাকুরের সমাধি এখনও বর্তমান। প্রতি বৎসর অনন্ত চতুর্দশীর দিন এখানে হরিদাস ঠাকুরের বিরহ মহোৎসব হয়। এখানে প্রায় 100 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীমান নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত আচার্য প্রভুর 3টি বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রাপাড়ার ভ্রমরবর নামক জনৈক উৎকলবাসী মন্দিরে এই বিগ্রহ সকল প্রতিষ্ঠা করার জন্য অর্থ দান করেছিলেন। এই সেবা টোটা গোপীনাথের গোস্বামীদের তত্ত্বাবধানে ছিল। এখন ওই মন্দির বিকৃত হয়ে অন্যের হস্তগত হয়েছে এবং তারাই সেবা চালাচ্ছে। তো কি বলা হচ্ছে,
এখানে প্রায় 100 বছর পূর্বে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত আচার্য প্রভুর 3টি বিগ্রহ প্রতিষ্ঠিত হয়, এখানে প্রতিষ্ঠা করা হয়। কেন্দ্রাপাড়ার ভ্রমরবর নামক জনৈক উৎকলবাসী ভ্রমরবর নামে একজন উড়িষ্যার ভক্ত মন্দিরে এই বিগ্রহ সকল প্রতিষ্ঠা করার জন্য অর্থ দান করেছিলেন। এই সেবা টোটা গোপীনাথের গোস্বামীদের তত্ত্বাবধানে আগে ছিল। এখন ওই মন্দির বিকৃত হয়ে অর্থাৎ বিক্রি হয়ে গিয়েছে, অন্যের হাতে আর কি, অন্যের হস্তগত হয়েছে এবং তারাই সেবা চালাচ্ছে। তো হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরের কাছেই ওই শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর তার ভজনের স্থান ভক্তি কুটি নির্মাণ করেন। 1329 বঙ্গাব্দে ওই ভক্তি কুটিতে শ্রী পুরুষোত্তম মঠ নামক গৌড়ীয় মঠের একটি শাখা প্রতিষ্ঠিত হয়। তো ভক্তি রত্নাকর গ্রন্থে 3য় তরঙ্গে বর্ণিত হয়েছে, শ্রীনিবাস শীঘ্র সমুদ্রের কূলে গেলা, হরিদাস ঠাকুরের সমাধি দেখিলা, ভূমিতে পড়িয়া কইলা প্রণতি বিস্তর, ভাগবতগণ শ্রী সমাধি সন্নিধানে, শ্রীনিবাসে স্থির কইলা সস্নেহ বচনে, পুনঃ শ্রীনিবাস শ্রী সমাধি প্রণমিয়া, যে বিলাপ কইলা তা শুনিতে দ্রবেহিয়া। চৈতন্যের ভক্তবাৎসল্য ইহাতেই জানি, ভক্তবাঞ্ছা পূর্ণ কইলা ন্যাসী শিরোমণি। তো হরিদাস ঠাকুর অপ্রকট হলে শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে তার বিরহ মহোৎসব করেছিলেন তা থেকে বোঝা যায় তার ভক্তের প্রতি মহাপ্রভুর কত স্নেহ, সেই মহাপ্রভু কত স্নেহ পরায়ণ তার ভক্তের প্রতি। এইভাবে সন্ন্যাসী শিরোমণি শ্রী চৈতন্য মহাপ্রভু আমার তার ভক্ত হরিদাস ঠাকুরের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। শেষকালে দিলা তারে দর্শন স্পর্শন, তারে কোলে করি কইলা আপনে নর্তন। সে হরিদাস ঠাকুরের অন্তিম সময়ে পুনঃ বলা হচ্ছে, সে অন্তিম সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন দান করেছিলেন, স্পর্শ করেছিলেন এবং তাকে কোলে করে নৃত্য করেছিলেন। আপনে শ্রীহস্তে কৃপায় তারে বালু দিলা, আপনে প্রসাদ মাগি মহোৎসব কইলা। কৃপা করে তিনি স্বয়ং তার শ্রীহস্ত দিয়ে হরিদাস ঠাকুরের সমাধিতে বালু দিয়েছিলেন এবং তারপর স্বয়ং প্রসাদ ভিক্ষা করে হরিদাস ঠাকুরের বিরহ মহোৎসব করেছিলেন। সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অন্তর্যামী সৃষ্টিকর্তা সেই শ্রীমান মহাপ্রভু তিনি স্বয়ং নিজ হস্তে প্রসাদ ভিক্ষা করে তার ভক্তের বিরহ মহোৎসব করেছিলেন। মহাভাগবত হরিদাস পরম বিদ্বান, এ সৌভাগ্য লাগি আগে করিলা প্রয়াণ। তা হরিদাস ঠাকুর ছিলেন পরম বিদ্বান মহাভাগবত, সেই সৌভাগ্যের ফলে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর আগে অপ্রকট হলেন। জয় নিতাই। তাৎপর্য এই, এখানে হরিদাস ঠাকুরকে পরম বিদ্বান বলা হয়েছে। প্রকৃতপক্ষে যেই জ্ঞানের দ্বারা অবিদ্যারূপ সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তাকেই বলা হয় বিদ্যা। সেই জ্ঞান যার রয়েছে তিনি হচ্ছেন পরম বিদ্বান। জড় জগতের অনিত্যতা উপলব্ধি করে, অর্থাৎ এই জড় জগৎ যে নিত্য বস্তু নয়, এ তো ধ্বংস হয়ে যাবে, এই উপলব্ধি করে যিনি চিৎ জগতে অর্থাৎ গোলক, বৃন্দাবন এবং বৈকুণ্ঠ লোকের মতো স্থানে সেই চিৎ জগতে নিত্য স্থিতি লাভ করেছেন, যিনি জানেন যে পরমেশ্বর ভগবান ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের অতীত, তিনি সর্বশ্রেষ্ঠ বিদ্বান।
হরিদাস ঠাকুর সেই বিদ্যায় পারদর্শী ছিলেন, তাই তাকে পরম বিদ্বান বলা হয়েছে। তিনি ছিলেন বিদ্যাবধূর জীবন শ্রী হরিনাম কীর্তনের আচার্য এবং তিনি স্বয়ং মহামন্ত্রের মহিমা প্রচার করে গেছেন। জয় নিতাই গৌর হরি বল। তা হরিদাস ঠাকুর ছিলেন নামের আচার্য অর্থাৎ গুরু। তাকে এই উপাধি দেওয়া হয়েছিল প্রভু কর্তৃক, ভক্তবৃন্দ কর্তৃক। হরিদাস ঠাকুর এমনই এক আচার্য বা গুরু, নামের প্রকট মূর্তি। নামের মহিমা তিনি প্রচার করে গেছেন আমৃত্যু অপ্রকট পর্যন্ত। তিনি প্রতিদিন 3 লক্ষ মহামন্ত্র জপ করতেন এবং ভগবত সেবা করতেন। শ্রীমান মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত। তিনি প্রভুর বিরহ ব্যথা সইতে পারবেন না প্রভু যদি অপ্রকট হন, তাই তিনি প্রভুর আগে নামের সহিত প্রাণ কইলেন উৎক্রামণ, তিনি অপ্রকট হলেন। তো শ্রীমদ্ ভাগবতে 7ম স্কন্ধের 5 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বলা হয়েছে, ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা ক্রিয়েত ভগবত্তদ্ধা তন্মন্যে অধীতমুত্তমম। অর্থাৎ কৃষ্ণ ভক্তি অনুশীলনের 9টি অঙ্গ রয়েছে। কৃষ্ণ ভক্তি অনুশীলন করার জন্য 9টি অঙ্গ রয়েছে। তার মধ্যে শ্রবণং কীর্তনমই প্রধান। হরিদাস ঠাকুর সেই বিজ্ঞান খুব ভালোভাবে জানতেন এবং তাই তাকে সর্বশাস্ত্রাধীতি বলা যায়। অর্থাৎ তিনি সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম পূর্ণরূপে অবগত ছিলেন। জয় হরিদাস, জয় হরিদাস, জয় হরিদাস। শ্লোক 106। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র ঠিক একটি অমৃতের সমুদ্রের মতো, যার এক বিন্দু কর্ণ এবং মনকে সম্পূর্ণরূপে তৃপ্ত করে। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র ঠিক একটি অমৃতের সমুদ্রের মতো, অমৃতের সাগরের মতো, যার এক বিন্দু সেই অমৃত পেলে কর্ণ এবং মনকে সম্পূর্ণরূপে তৃপ্ত করে। ভব সিন্ধু তরিবারে আসে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। কি বলছেন? ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। যিনি ভব সমুদ্র পার হতে আগ্রহী, তিনি যেন শ্রদ্ধা সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিতামৃত শ্রবণ করেন। এই ভব সমুদ্র, এই পৃথিবীটা সমুদ্রের মতো, এই সংসার সমুদ্র হতে যিনি পার হতে আগ্রহ করেন, তিনি যেন শ্রদ্ধা সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিতামৃত শ্রবণ করেন। তাহলে এই বিষময় বিষকূপ সংসার যাতনা থেকে তিনি মুক্তি পেয়ে ভগবত ধামে ভগবানের দাস্য ভক্তি এবং অন্যান্য যে
সখ্য ভক্তি এবং তার সামীপ্যে যাওয়া নানান রকমের ভক্তি তারা লাভ করতে পারবেন। তা আমরা সবসময় প্রার্থনা করব প্রভুর চরণে, হে প্রভু আপনি কৃপা করুন যেন আপনার চরণে আমরা উপনীত হতে পারি এবং আপনার কিঙ্কর হয়ে যেন দাস্য ভক্তি লাভ করতে পারি। জয় নিতাই গৌর হরি বল। তাই এই ভবসিন্ধু তরিবারে যার চিত্ত আছে অর্থাৎ মন রয়েছে, সে যেন শ্রদ্ধা করে চৈতন্য চন্দ্রের চরিত্র, সেই চৈতন্য চরিতামৃত শ্রবণ করেন। জয় নিতাই গৌর হরি বল। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। জয় নিতাই গৌর হরি বল। তো শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীল হরিদাস ঠাকুরের নির্যান বর্ণনাকারী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার 11 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। জয় নিতাই গৌর হরি বল। জয় নিতাই গৌর হরি বল। জয় নিতাই গৌর হরি বল। জয় লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। জয় হরিদাস, জয় হরিদাস, জয় হরিদাস। 1428 বঙ্গাব্দের 18 চৈত্র শনিবার, 2022 খ্রিস্টাব্দের 2 এপ্রিল। জয় নিতাই গৌর হরি বল। শ্রীক্ষেত্র পাঁচপাতা ভক্ত দাসানুদাস শ্রী গৌর সুন্দর গোস্বামী, শ্রী গুরু সদানন্দ দাস ব্রহ্মচারী মহারাজ এবং শ্রী গুরু অচ্যুতানন্দ দাস বাবাজি মহারাজের অতি নগণ্য কিঙ্কর। জয় নিতাই গৌর হরি বল।